অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনার জন্য। কোনোভাবে এটা স্ক্রল করে সরাইন না। যারা প্রেম করতে পারেন না ভাই, আজকে প্রেমের ট্রিক শিখাই দিমু। এই যে সেই মুসা ভাই বাইরে ভাই, এর কাছে জিনিস আছে ভাই। আপনি তো ভাই এই যে আবৃত্তি করেন, তাই না? ওই চেষ্টা করি আর কি। একটু চেষ্টা করেন, কিন্তু এত চমৎকার ভাই। আমি এখন পর্যন্ত 111টা মায়ারে প্রপোজ দিছি, সব জায়গায় রিজেক্ট। মায়ারা ভাই আবৃত্তি পছন্দ করে, বুঝছেন? আবৃত্তি ফোনে শুনাইলেই কয় আই লাভ ইউ টু। আর আমি এত ভালোবাসা জান প্রাণ মনে টিয়া বলি ভাই, কেউ অ্যাকসেপ্ট করে না। এখন আপনি আমারে ভাই আপনার পছন্দের একটা আবৃত্তি শিখিয়ে দেন। আচ্ছা, আমার খুব পছন্দের একটা কবিতা আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা, পাহাড় চূড়ায়। পাহাড়ের চূড়া না হ্যাঁ। ভাই, এটা শুনেন। আর এটা শুনলেই কিন্তু দুজন ভাই বুঝেন তো, আচ্ছা, একদম টপাটপ মানার বাপ, ঠিক আছে, চেষ্টা করছি। একদম সুন্দরভাবে। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি, শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী কিনেছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ভাই মানে কি বলবো ভাই, একদম মানে হার্ট টাচিং ভাই। এই এই ধরনের কবিতা আবৃত্তি করাটা মানে এটা তো ভাই আমাদের আর কোনোদিনই সম্ভব না। আপনি আমাকে যতই শেখান, অনেস্টলি যদি বলতে চাই। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে। আমি একটা নাটকে দেখেছিলাম, সম্ভবত নাটকটা মোশাররফ করিমের ছিল, জি। যে তিনি আবৃত্তি করতে চায়, আবৃত্তি শিখতে চায়, কিন্তু কোনোভাবেই তার আবৃত্তি হয় না। কারণ আবৃত্তি করতে হলে নাকি তাকে কষ্ট পেতে হবে, তার ভিতরে কষ্ট থাকতে হবে। হ্যাঁ, আসলে কি বিষয়টা এরকম যে কোনো কারণে কি আপনি না, এরকম কোনো কিছু না। মানে ধরুন, অনেকেই এরকম বলে না যে হচ্ছে, মানে গান গাইতে হলে আবৃত্তি করতে, মানে যেটাই হোক না কেন, সাহিত্য নিয়ে কাজ করতে গেলে কষ্টের প্রয়োজন হয়। আসলে বিষয়টা এমন না, আপনি চাইলেই পারবেন। এটা মানে না পারার কিছু নেই। কষ্ট থাকলেই সবকিছু সম্ভব, না থাকলে সম্ভব না। ইচ্ছেটা। কিন্তু আমরা জানতে চাই আপনার জীবনে কি এরকম কোনো কষ্ট আছে কিনা। প্রত্যেকটা মানুষের জীবনেই তো কষ্ট থাকে। কষ্ট ছাড়া মানুষ হয়? সেই একটা মণিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা লাইন আছে এরকম, যে কষায়ের বৃদ্ধাঙ্গুলির মতো জীবন আমাদের, যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
মানে আমাদের জীবন, মানে আমি আপনি ওই আমাদের আরিফ ভাই ওই পাশে বসে আছে, তার জীবনটাও এরকম। কষ্ট ছাড়া কোনো মানুষ নাই, মানে যে কোনো সময় আমাদের এই সকল কষ্ট সাঙ্গ হয়ে যেতে পারে, বলাই বাহুল্য। তো দর্শক, আবৃত্তিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানায় দিবেন। আর ভাই আপনার কাছে এসে এত ভালো লাগছে যেটা বলার মতো না, ভালো লাগলো ভাই। ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ।